নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল করে দেখাবো। এই সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল করার জন্য আমি 4টে বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছটাতে আমি হলুদ, নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ, সামান্য একটু সর্ষের তেল, ওটাও হাফ চামচই দিলাম, দিয়ে ওটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম। প্যান বসিয়েছি, প্যানটা খুব ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি নুন হলুদ লঙ্কা মাখানো মাছটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে মাছটা ভাজতে হবে। মাছটা খুব কড়া করে ভাজবো না, কিন্তু একটু মিডিয়ামভাবে ভাজতে হবে, যাতে প্রচণ্ড কড়া না হয় আবার একদম নরম না থাকে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। দুপুরে গরম ভাতের সঙ্গে এই রকম বাটা মাছের ঝাল থাকলে আর অন্য কোনো কিছুই লাগে না। মাছটা একটু সময় নিয়ে এক এক দিকে 4 মিনিট 4.5 মিনিট করে সময় লেগেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অনেকটাই তেল আছে, ওর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। হাফ চামচ কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। কালো জিরে আর এই কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল হয়। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, হালকা একটু করে নিয়েছি, গোটা গোটা আছে, এইভাবে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু কালার হওয়া পর্যন্ত, হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এটা ভেজে নেব। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, তার মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ একটু বেশি হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নেব। এখানে কোনো ধনিয়ার গুঁড়োর আমি ব্যবহার করছি না। একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা খুব একটু নরম হওয়া পর্যন্ত এটা ভালো করে ভেজে নিতে হবে, আর টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। নুন দিয়ে দিলাম হাফ চামচ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু এইভাবে একটু একটু গলিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটা আমি রান্না করছি। যে পেস্ট বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। বাটা মাছের ঝাল তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার সর্ষে পোস্ত দিয়ে করে বাড়ির লোককে সবাইকে খাইয়ে দেখবেন, সবাই প্রচণ্ড খুশি হয়ে খাবে। খুবই সুন্দর, অপূর্ব টেস্ট।
একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায়। যে সর্ষে আর পোস্তটা, আমি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে ভালো করে মিহি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু সর্ষেও দিতে পারেন, কিন্তু পোস্তটা দিলে টেস্ট অনেক গুণ বেশি হয়। 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে আমার ওটা কষানো হয়ে গেছে। আমি ওটা মিনিট 3-4 ধরে কষিয়ে নিয়েছি, তারপর এই জল দিয়ে দিলাম। আর আমি যখন সর্ষে পোস্তটা পেস্ট করি তখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। নুনটা দিলে কি হয়, সর্ষেটা আর তিতো লাগে না। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এটা খুব ঝোল হবে না, আবার একদম শুকনোও হবে না, হালকা একটু গ্রেভি থাকবে, তবেই এটা খেতে ভালো লাগে। আপনারা যদি একটু বেশি গ্রেভি চান তাহলে আরেকটু বেশি জল দিয়ে দেবেন। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো যা ব্যবহার করেছি, আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে আরেকটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। নুনটা একটু কম ছিল, আমি আরও 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আর অল্প একটু ধনিয়া পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি 2 মিনিট রাখলাম। ওপর থেকে 1 টেবিল চামচ সর্ষের তেল এটা ছড়িয়ে দিলাম। এই শেষে সর্ষের তেলটা দিলে খুব সুন্দর স্মেল বা টেস্ট দুটোই দ্বিগুণ হয়ে যায়। দিয়ে আমি বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। হয়ে গেছে।